হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের খুবই ইম্পর্টেন্ট একটি প্রবলেম সলভ করব। বেসিক্যালি এখানে আমাদের অনেক কিছু আস্তে একটু একটু করে ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে। এখানে অ্যাকচুয়ালি আমাদের যে কয়েকটা জিনিস একসাথে কাজে লাগবে সেটা হচ্ছে ট্রান্সফরমার সম্পর্কে বেসিক আইডিয়া, ট্রান্সফরমারের পার্সেন্টেজ রেগুলেশন সম্পর্কে রেগুলেশন আর কি ভোল্টেজ রেগুলেশন সম্পর্কে বেসিক আইডিয়া, থ্রি ফেজ সার্কিট সম্পর্কে বেসিক আইডিয়া, পার ইউনিট কনসেপ্ট সম্পর্কে বেসিক আইডিয়া। অর্থাৎ চারটা টপিক একসাথে কাজে লাগিয়ে বেসিক্যালি আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। তো দেখুন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ সলভ করি। তো দেখুন আমাদের থ্রি ফেজ ট্রান্সফরমারের কথা বলতে রেশিও বলে দিচ্ছে 33/6.6 এবং আমি অলওয়েজ বলেছি থ্রি ফেজে এই রেশিওটা অলওয়েজ বুঝাবে, কিছু বলে না দিলে এটাকে ধরে নিতে হবে বাই ডিফল্ট লাইন ভোল্টেজ। ঠিক আছে, দেন আমাদের এটা ডেল্টা বাই ওয়াই কানেক্টেড, ডেল্টা বাই স্টার মানে প্রাইমারি ডেল্টা আর সেকেন্ডারি ওয়াই এ কানেক্টেড। 2 MVA has a primary resistance of 8 ohm per phase and a secondary resistance of 0.08 ohm per phase. The percentage impedance এটা ওহমিক ভ্যালু দেওয়া আছে রেজিস্ট্যান্সটা, বাট পার্সেন্টেজ ইম্পিডেন্সটা দেওয়া আছে পার্সেন্টেজ ভ্যালু মানে পার ইউনিট ভ্যালু। ক্যালকুলেট দি সেকেন্ডারি ভোল্টেজ উইথ রেটেড প্রাইমারি ভোল্টেজ অ্যান্ড হেন্স রেগুলেশন ফর ফুল লোড 0.75 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং কন্ডিশন। ঠিক আছে, তো আমি দেখুন আগানো শুরু করতেছি, একটু লেন্দি ক্যালকুলেশন হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি সেকেন্ডারি দুটোতেই রেজিস্ট্যান্স আছে, সেটাকে অবশ্যই ট্রান্সফরমারের নিয়ম হচ্ছে যে কোনো এক সাইডে চিন্তা করা, হয় প্রাইমারি নয়তো সেকেন্ডারি। তো আমি মনে করলাম এটাকে সেকেন্ডারি নিচ্ছি, সেকেন্ডারিটা ক্যালকুলেশন করা একটু ইজি কারণ এখানে ভোল্টেজটা কম, সেই কারণে আমি সেকেন্ডারিটাকে সিলেক্ট করলাম। তাহলে রেফার টু সেকেন্ডারি আমি করব, দ্যাট মিনস সেকেন্ডারি রেজিস্ট্যান্সটা যা আছে তাই থাকবে, 0.08 যা আছে তাই থাকবে, বাট প্রাইমারিটা অবশ্যই চেঞ্জ হবে কি রেশিওতে, টার্নস রেশিও অনুযায়ী। তাহলে এইখানে আমাদের কত 8 ওহম ছিল প্রাইমারির অ্যাকচুয়াল, এখন সেটাকে কনভার্ট করে নিতে হবে আমাদের টার্নস রেশিও, তার উপর স্কয়ার হচ্ছে ফর্মুলা, তাই না? তো এখন হচ্ছে আসুন টার্নস রেশিওতে অল টাইম আমি এর আগের থ্রি ফেজের ভিডিওগুলোতেও থ্রি ফেজ ট্রান্সফরমার ভিডিওগুলোতেও দেখেছি এখানে অলওয়েজ ফেজ ভোল্টেজ দিতে হবে, বাট এইটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ। এখন আসুন এই রেশিওটা একের থেকে বড় না ছোট এটা আগে ফার্স্ট অফ অল দেখতে হবে। তো এখানে কি হচ্ছে সেকেন্ডারিতে রেফার করতেছি, তো সেকেন্ডারিতে ভোল্টেজ কত কম, তার মানে কি সেকেন্ডারিতে রেজিস্ট্যান্সটাও কম হবে। তো রেজিস্ট্যান্স কম হলে অবশ্যই 8 এর সাথে গুণন দিতে হবে একের থেকে ছোট কোনো রাশিকে, আর একের থেকে ছোট রাশি মানে হচ্ছে উপরে ছোট নিচে হবে বড়। তো উপরে হবে 6.6 এর পার্ট, তো 6.6টা হচ্ছে লাইন ভোল্টেজ আর এটা স্টারে কানেক্টেড, তো এটার ফেজ ভোল্টেজটা আলটিমেট হবে 6.6 ডিভাইডেড বাই √3। কেভিটাকে আর চেঞ্জ করলাম না কারণ উপরেও কেভি নিচেও আমাদের কেভি, তো 6.6 ডিভাইডেড বাই √3। এবার আসুন নিচে, নিচে আমাদের 33টা লাইন আর এটা ডেল্টাতে কানেক্টেড প্রাইমারি, তো ডেল্টাতে লাইন আর ফেজ সেম, তো এখানে আলটিমেটলি 33ই হবে। হয়ে গেল আমাদের এটার ওহমিক ভ্যালু। তাহলে আমরা ওহমিক ভ্যালুটা বের করি সিম্পলি 6.6 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 33 এর উপর স্কয়ার ইন্টু 8 প্লাস 0.08, তাহলে আমাদের মোটামুটি আসতেছে 0.1867 0.1867 ওহম, এটা ওহমিক ভ্যালু পাইলাম। এবার আমাদের দেখুন জেড এর দেয়া আছে, পার্সেন্টেজ ভ্যালুটা দেয়া আছে জেড ইম্পিডেন্স। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব এইটা থেকে আমি রেফার টু সেকেন্ডারিতে কত হয় সেটা আমি একবারে বের করব। তো আমাদের এটা কি পার ইউনিট ভ্যালুও বলতে পারি পার্সেন্টেজ মানে, ঠিক আছে, যেটা আগের ভিডিওগুলোতেও দেখেছেন ওই সেম সিস্টেম আমরা এখানে 7/100 অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এর সাথে অবশ্যই তাহলে ওহমিক ভ্যালুতে কনভার্ট করতে যেহেতু জেড ও টু বের করব, তাহলে অবশ্যই আমাদের নিতে হবে হচ্ছে জেড, ওহমিক ভ্যালুতে কনভার্ট করতে হলে জেড বেস দ্বারা গুণন করতে হবে। ঠিক আছে, তো জেড বেসটা তো আমরা জানি যে এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা হবে আমি রেফার টু সেকেন্ডারি করতেছি, তার মানে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ V2 ডিভাইডেড বাই I2 করতে হবে। ঠিক আছে, এবং এটা অবশ্যই হইতে হবে আমার ফেজ ভোল্টেজ, তাই না? কারণ আমাদের রেজিস্টর, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং ইম্পিডেন্স এগুলাতে অলওয়েজ আমরা দেখেছি পার ফেজে হিসাব করতে হয়। তো I2 ও পার ফেজ, এটাও পার ফেজ। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখুন এখন আমি সিম্পলি আমি অ্যাপ্লাই করব সেকেন্ডারিকে সেন্টার করে। তো সেকেন্ডারি ফেজ ভোল্টেজটা কত আমরা দেখতে পাচ্ছি 6.6 বাই √3, বাট এটা কেভি ভ্যালু, তো এটাকে অবশ্যই আমাদের বানিয়ে নিতে হবে
আমাদের ভোল্টে এসআই ইউনিটে হিসাব করতে হবে। তাহলে 6600 ডিভাইডেড বাই √3 হয়ে গেল আমাদের ফেজ ভোল্টেজ নেওয়া ভি এর। এবার আসুন I2 এর ফেজ ভোল্টেজ। তো এটা আছে কিসে কানেক্টেড? সেকেন্ডারি স্টারে কানেক্টেড। তো স্টারে কানেক্টেড মানে আমরা জানি, আচ্ছা এটার জন্য তো আর ওইটা ডিপেন্ড করতেছে না, জাস্ট I2L এটা হিসাব করলে বেসিক্যালি আমার আসতেছে কত? এস, টোটাল এস ডিভাইডেড বাই √3 V2L, তাই না? একদম সিম্পল, এস ইজ ইকুয়াল টু √3 VLIL। এটা থেকে আমি এটা লিখতে পারতেছি। আর এটা যেহেতু সেকেন্ডারি, যেহেতু আমার স্টারে কানেক্টেড, ওয়াই এ কানেক্টেড, তো এটা সমান আলটিমেটলি আমি বলতে পারি I2 ফেজ। ঠিক আছে, এটা সমান আলটিমেটলি আমি বলতে পারি ওই I2 ফেজ। ঠিক আছে, তো I2 ফেজ মানে আলটিমেটলি আমাদের এস ডিভাইডেড বাই √3 V2L লাইন ভোল্টেজ। ঠিক আছে, তো এস হচ্ছে আমাদের কত? টোটাল থ্রি ফেজ এসটা হচ্ছে আমাদের 2 ইন্টু, এটাকে অবশ্যই এসআই ইউনিটে নিলে 2 ইন্টু 10⁶ আসতেছে, ডিভাইডেড বাই √3 ইন্টু V2L টা। এবার লাইন ভোল্টেজটা নিতে হবে, এবার আর এটা √3 দ্বারা ভাগ হবে না, অর্থাৎ কমপ্লিট 6600 ইউজ করতে হবে। তাহলে এটাকে জাস্ট হিসাব করে দিলে, আমি যদি এখন ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি, তাহলে দেখুন 7 ডিভাইডেড বাই 100 ইন্টু 6600 ডিভাইডেড বাই, একবারে ক্যালকুলেটর বসাচ্ছি। ঠিক আছে, আর নিচে হচ্ছে 2 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই √3 ইন্টু 6600। তাহলে আমাদের আসতেছে দেখুন 1.5246 ওহম। তাহলে 1.5246 ওহম। আমরা ওহমিক ভ্যালুতে দুটোই কনভার্ট করলাম। এবার আমি সিম্পলি যে কাজটা করব, আমাদের ZO2 জানা আছে, বাট এটা দিয়ে আমাদের কাজ হবে না। আমরা জানি ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলায় আমাদের লাগে XO2 টা। তো XO2 টা আমরা কিভাবে পেতে পারি? সিম্পলি এটা আপনার ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্লেলিস্টে দেখেছিলেন। √অফ কি হয়? ZO2 এর উপর স্কয়ার, O2 এর উপর স্কয়ার থেকে জাস্ট RO2 এর উপর স্কয়ারটা মাইনাস করে দিলে। এটা কিন্তু কনভার্ট করাটা খেয়াল থাকে না, তো এটা সম্পর্কে একটু কেয়ারফুল থাকবেন আপনারা অবশ্যই। তাহলে আমি দেখুন সিম্পলি আমি ক্যালকুলেটর ব্যবহার করে এটা হিসাব করতেছি। 0.1867 এর উপর স্কয়ার √, অ্যান্সার। তাহলে XO2 টা আমার আসতেছে 1.5131 ওহম। তাহলে এখন দেখুন আমাদের সব জানা। এখন আমরা সিম্পলি যে কাজটা করব, সেকেন্ডারিতে ভোল্টেজ ড্রপটা আমরা বের করে নিব। তাহলে ভোল্টেজ ড্রপটা দেখুন আমার আসতেছে, কি ফর্মুলা ছিল? I2 ইন্টু RO2, যেহেতু আমাদের এই ভ্যালুগুলো জানা, I2 অবশ্যই এখানে ইউজ করতে হবে I2 র ফেজ। কেন ইউজ করতে হবে আপনারা বুঝতেই পারছেন, কারণ এখানে আমি RO2 টা কিন্তু আমার ফেজ ভ্যালু, ফেজের সাথে লাইনকে কিন্তু এক করা যাবে না। তো আমাদের এখানে I2 কে অবশ্যই ফেজ ভ্যালু হিসেবে নিতে হবে। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে আমাদের এই ঝামেলাটা ছিল না, যার কারণে এরকম ফেজ লাইন আমরা কনসিডার করতাম না। বাট থ্রি ফেজ ট্রান্সফরমারে কিন্তু এটা ইম্পর্টেন্ট। তাহলে RO2 cos phi থিটা যেটাই ধরুন আপনি, আর এটা কি ল্যাগিং বলছে, তাই না? এই যে ল্যাগিং, তো আমাদের মাঝখানে প্লাস, ল্যাগিং মানে প্লাস, লিডিং মানে মাঝখানে মাইনাস হয়, প্লাস আমাদের কত? XO2 sin phi, XO2 sin phi। এখানে একটা ব্র্যাকেট দিতে হবে অবভিয়াসলি। তাহলে I2 phi টা আমার লাগবে। I2 phi টা আমি বের করি নাই, কোনো একটা কারণে বের করা হয় নাই, আমরা বের করে ফেলি। 2 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই √3 ইন্টু 6600, এটা আমাদের ফেজ কারেন্ট, আমরা আগেই দেখেছি, ওই সেম সিস্টেমে এটা বসিয়ে দিলাম। ইন্টু RO2 কত? RO2 টা হচ্ছে আমাদের 0.1867 ইন্টু cos phi টা কত? আমাদের পাওয়ার ফ্যাক্টর কত? 0.75 দিছে, তাহলে 0.75 বসাইলাম, প্লাস আমাদের হচ্ছে XO2 টা কত? XO2 টা হচ্ছে আমাদের বের করছি কত? 1.5131, তাহলে 1.5131। এখন হচ্ছে আমাদের sin phi এর কারেসপন্ডিং ইয়ার ভ্যালুটা। ঠিক আছে, তো এটা দুই ভাবে করা যায়, sin cos ইনভার্স 0.75 ধরেও করা যায়, এটাই ধরুন করতেছি আমি, অথবা √অফ 1 মাইনাস 0.75 এর উপর স্কয়ার, যেটাই আপনার হিসাব করুন। সিম্পল, cos phi সমান 0.75 মানে cos phi সমান যেহেতু 0.75, তাহলে phi সমান
cos ইনভার্স 0.75, তাহলে sin phi সমান কত হবে? sin cos ইনভার্স 0.75, sin cos ইনভার্স 0.75। তো এটা আমি বসিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন জাস্ট আমরা বড় ক্যালকুলেশন আমরা জাস্ট ক্যালকুলেটর বসাবো। 1.5131 ইন্টু সাইন cos ইনভার্স 0.75 প্লাস 0.1867 ইন্টু 0.75 ইন্টু 2 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 6600। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এখানে একটু ফেজ নাকি লাইন এটাকে একটু বলে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এর সাবস্ক্রিপ্টে আমি ফেজ লিখলাম, কেননা এখানে কিন্তু আমি আইও ফেজ, এটাও আমার ফেজ ভ্যালু। তো এগুলো নিয়েই কিন্তু আপনার ঝামেলা হবে। তো এগুলো খুব কেয়ারফুলি ঠান্ডা মাথায় এগুলো করবেন, আপনি নিজেই ধরতে পারবেন যে এটা আসলে লজিকটা কি। ঠিক আছে, যদি আপনি বুঝে বুঝে করেন, থিওরি আপনার ভালো মতো আয়ত্ত থাকে। তাহলে এত ভোল্ট, তাহলে এটা ফেজ ভ্যালুটা পাইলাম। তাহলে এখন আমার লাগবে কি, ক্যালকুলেট দি সেকেন্ডারি ভোল্টেজ। তাহলে সেকেন্ডারি ভোল্টেজটা কত হবে? অবশ্যই আমরা ফেজ ভ্যালু পাবো ফার্স্টে, তারপর সেখান থেকে আমরা লাইন ভ্যালুতে কনভার্ট করবো আমাদের প্রয়োজন মতো। তাহলে ভি টু ফেজ, এটা অ্যাকচুয়ালি আমার হবে কত? সেকেন্ডারিতে ফেজ ভোল্টেজ কত ছিল? 6600 ছিল, সরি 6600 ডিভাইডেড বাই √3 ছিল। সেখান থেকে আমাদের যে যে জিনিসটা রেফার করা হয়েছে তার ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপটা আমরা পাইছি কত? মাইনাস, মাত্র হিসাব করলাম যেটা 199.5993। তাহলে জাস্ট যে রেজাল্টটা পাইছি সেটাকে 6600 বাই √3 থেকে মাইনাস করে দিব। 6600 বাই √3 মাইনাস ক্যালকুলেটারে অ্যান্সার করে দিব। তাহলে আমাদের 3610.912 ভোল্ট সেকেন্ডারি ভোল্টেজ বলছে। আর তারপরে কিন্তু আর কোনো কিছু বলে নাই, এটা ফেজ নাকি লাইন কোনো কিছু বলে নাই। তো এইরকমটা বললে আপনাকে কিন্তু একটু কমন সেন্স খাটিয়ে করতে হবে। সেটা হচ্ছে কোশ্চেনে যে জিনিসটা বাই ডিফল্ট দেওয়া ছিল সেটা কিন্তু ছিল লাইন ভোল্টেজ। তো এখানে কোনো কিছু মেনশন করে নাই, মানে এখানে বেসিক্যালি বোঝাচ্ছে আমাদের লাইন ভোল্টেজটাই বের করতে বলছে। সো আমরা V2L টা বের করব, যেটা সিম্পলি হবে কি, আমাদের এটা স্টারে কানেক্টেড সেকেন্ডারি। তো আমাদের এই মাত্র যে ভ্যালুটা পাইলাম 3610 এত, এর সাথে জাস্ট আমাদের √3টা গুণন করে দিতে হবে। ফেজ ভোল্টেজের সাথে আমরা জানি √3 গুণন করলে লাইন ভোল্টেজ পাই। তো আমাদের লাইন ভোল্টেজটা বের করে এটাকে দেখি আমাদের কত আসে। যে রেজাল্টটা পাইছি সেটার সাথে √3 গুণন, তাহলে আমাদের 6254। বইতে এটা 6250 আছে যতদূর সম্ভব, বাট সেটা আসছে শুধুমাত্র দশমিকের কম বাড়ার কারণে। আপনি দেখবেন এটা ওরা 3610 চিন্তা করছে, বাট এটা তো 3610 না, 3610কে ক্রস করে আরো 0.9 অংশ গেছে, প্রায় 3611 কাছাকাছি। এগুলো কারণে এই ভেরিয়েশনটা, আমি কিন্তু অ্যাকচুয়াল ওয়েটাই দেখাচ্ছি। 284 এত ভোল্ট। তো আমি এটাকেই রেজাল্ট লিখবো। এরপরে আমাদের ভোল্টেজ রেগুলেশনও চাইছে, হেন্স দি রেগুলেশন। তো যদি রেগুলেশনের কথা বলে তাহলে এটা বাই ডিফল্ট বোঝাই হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু। তো আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা যেহেতু জানা, তো সেটাকে ব্যবহার করে অ্যাকচুয়াল ভ্যালুটা উপরে লিখবো, যেটা আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দেখেছি। কত এটা? 199.5993 ডিভাইডেড বাই আমাদের মূল ভোল্টেজটা কত ছিল, অর্থাৎ বেস ভোল্টেজের মতো যেটা ছিল, ইনিশিয়াল ভোল্টেজ বা বলতে পারি, অর্থাৎ এই ভোল্টেজটা, এইটা দ্বারা ভাগ হবে। ঠিক আছে, সিম্পল ছোটবেলায় যে শতকরা ম্যাথ করেছেন ওই রকম। তাহলে এর সাথে অবশ্যই 100% গুণন, আর নিচে অবশ্যই কিন্তু দিতে হবে এটার ফেজ ভোল্টেজটা, কেননা এইটা কিন্তু আমাদের ফেজ ভ্যালু ছিল। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কত? 6600 ডিভাইডেড বাই √3। তাহলে দেখুন আমি হিসাব করতেছি, 199.5993 ডিভাইডেড বাই 6600 ভাগ √3। তাহলে আমাদের আসতেছে দেখুন 5.238%। বইতে সম্ভবত 5.23% দেয়া, এটা হয়েছে দশমিকের ভেরিয়েশনের কারণে। তো আমাদের আমি 3 দশমিক পর্যন্তই লিখবো, 3 বা 4
অলওয়েজ সবগুলো হিসাব করবেন আপনারা 3 বা 4, এটা কিন্তু সব থেকে মোর অ্যাকুরেট ওয়ে এবং এটাই সবাই ফলো করে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।